চাঁপাইনবাবগঞ্জের চৌকা সীমান্তে ২০ জনকে পুশিনের চেষ্টা রুখে দিল বিজিবি। বিস্তারিত জানাতে এই মুহূর্তে চাঁপাইনবাবগঞ্জ সীমান্তে আছেন সহকর্মী জাহাঙ্গীর আলম। সরাসরি যাচ্ছি তার কাছে। জাহাঙ্গীর, চাঁপাইনবাবগঞ্জের চৌকা সীমান্তের ঠিক কয়েক মিনিট আগে এই যে সীমান্তে প্রায় ৬ ঘন্টা ধরে আটকে থাকা শূন্য রেখায় যারা ছিল ২০ জন নারী পুরুষ তাদেরকে ফিরিয়ে নিয়েছে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী বিএসএফ। এবং এই মুহূর্তে আমরা একটু যদি সীমান্তের দেখানোর চেষ্টা করি যে এই আমার ঠিক পেছনে আসলে অবস্থান করছিল ২০ জন নারী পুরুষ। ভোর রাতের দিকে তাদেরকে জোরপূর্বক ঠেলে পুষিয়ে চেষ্টা করে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী বিএসএফ এবং বিজিবির বাধায় তারা শূন্য রেখায় আসলে ভারতের অভ্যন্তরে প্রায় ৬টা থেকে এই ১২টা পর্যন্ত আসলে তারা অবস্থান করছিল। এবং এক পর্যায়ে কোম্পানি কমান্ডার পর্যায়ের পতাকা বৈঠকের পরে তারা আশ্বাস দেয় আসলে তাদেরকে ফিরিয়ে নেওয়ার। পরবর্তীতে কয়েক মিনিট আগে তাদেরকে ফিরিয়ে নিয়ে গেছে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী বিএসএফ। এবং এই মুহূর্তে আসলে শূন্য রেখায় কোনো ধরনের ভারতীয় যাদেরকে বিএসএফ এবং যাদেরকে পুষিনের চেষ্টা করা হচ্ছিল তাদের কাউকেই দেখা যাচ্ছে না। এবং বিজিবির পক্ষ থেকে বলা হচ্ছে যে তারা যেহেতু আশ্বাস দিয়েছিল এবং তারা এই মুহূর্তে নিয়ে গেছে। সীমান্তের এই মুহূর্তে পরিস্থিতি যদি একটু দেখানোর চেষ্টা করি যে আসলে সীমান্তের বাসিন্দারা এবং এই স্থানীয় গ্রাম পুলিশ সদস্যরাও সহ বিভিন্ন শ্রেণী পেশার লোক আসলে এখানে এসে সমবেত হয়েছে এবং তারা সতর্ক অবস্থান নিয়েছে। পাশাপাশি বিজিবির পক্ষ থেকেও টহল কার্যক্রম বৃদ্ধি করা হয়েছে, লোকবল বৃদ্ধি করা হয়েছে এবং বিজিবির পক্ষ থেকেও কঠোর অবস্থানের কথা বলা হচ্ছে। কোনো ধরনের পুশিন বা অপতৎপরতা বা জোরপূর্বক ঠেলে পাঠানোর যাতে কোনো ধরনের না ঘটে এই মুহূর্তে তারা সতর্ক অবস্থান নিয়েছেন। এই মুহূর্তে আসলে শূন্য রেখা থেকে তাদেরকে ফিরিয়ে নিয়ে যাওয়া হয়েছে এবং নতুন করে এই মুহূর্তে তারা তৎপর এবং কঠোর নিরাপত্তা ব্যবস্থা রেখেছে বিজিবি। তো এই ছিল আমার কাছে চৌকা সীমান্তর থেকে সর্বশেষ। সরাসরি যুক্ত ছিলাম চাঁপাইনবাবগঞ্জে।